নড়াইলের কালিয়ায় পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে যুবক খুন। 31 মে শুক্রবার সন্ধ্যা 7টায় নড়াইলের কালিয়া উপজেলার কলাবেড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের সাবেক মেম্বার মোশাররফ শেখের ছেলে আনিস শেখকে পরিকল্পিতভাবে বন্ধুবেশে বাড়ি থেকে সিগারেট খাওয়ার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের ইটের ভাটায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নড়াগাতি থানার পুলিশ ঘটনাস্থানে তৎক্ষণাৎ হাজির হন। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে শত্রুতার সৃষ্টি হয় গ্রামের দুই পক্ষের ভিতর। এরই জের ধরে সাবেক মেম্বার মোশাররফ শেখের বড় ছেলে বর্তমান মেম্বার সোহেল শেখের ওপর হামলার ঘটনা ঘটে বেশ কদিন আগে। ঘটনার কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও ঘটনার রেশ ধরে 31 মে শুক্রবার সোহেল মেম্বারের ছোট ভাই আনিস শেখকে পরিকল্পিতভাবে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরোখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত আছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে পুলিশ হেফাজতে রাখার খবর পাওয়া গেছে। নিহত আনিস শেখের 5-6 বছরের একটি পুত্র সন্তান এবং 12 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ও ফার্স্টে ওরা কিন্তু লোকজন সব আগে রেডি করে রাখিয়ে তারপরে আর কি ও যেইখানে বইছে ওরে এরপর চারিদিক দিয়ে নিচে দিদি এই বাড়ি লোক এই বাড়ির মধ্যেও লোক রাখছে, এই বাড়ির মধ্যেও লোক লাগিয়ে ওরে আর কি ও যখনই ও দাবল দিয়েছে ও তখন ওর বাইর ঘর হলো এখানে জিন্নাতের ঘর ওদিক দৌড় না দিত ওই ধারে দাবল দিয়েছে। কথাটা বুঝো ওই ফিলিপ দৌড় দিয়ে আইসে ওখানে স্যান্ডেল ফেলাইছে, এখানে লুঙ্গি ফেলাইছে, এখানে সেটা হবে ওই এখানে সে ধরা খেয়ে গেছে। ঠিক আছে গিরে সারি মারা তো এই সেই পূর্বে শত্রুতা আমাকে এই পূর্ব শত্রুতা কি শত্রুতা তা আমি জানি না, তবে আমার এরা মারার জন্য এই চেষ্টাটা করি। আমরাও কোনো দলের সাথে নই, জাতির সাথে জানি। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।